আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস ও MQ হাসান সলিসিটরস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। যদি বিরতি ছিল, আমরা চেষ্টা করি যে অফেয়ারে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই পর্বটি বরাদ্দ থাকে হচ্ছে ফ্লাডের আলোচনার জন্য। আজকের বিষয় ফ্লাড, কারণ ইউকেতে বিশেষ করে দীর্ঘ কেউ বলছে 15 ইয়ার্স, কেউ বলছে 60 ইয়ার্সের হিস্ট্রিতে এরকম কোনো ফ্লাড হয়নি। এই ফ্লাডের ভয়াবহতা যারা আক্রান্ত হয়েছে তারা বুঝতে পারছেন। তো এই বিষয়টি নিয়ে জীবন জিজ্ঞাসা যেহেতু কন্টেম্পোরারি সব বিষয়গুলোকে কভার করার চেষ্টা করে, আজকে আমরা চেষ্টা করছি, চলে যাচ্ছি শেখের কাছে এই বিষয়ে আলোচনা শোনার জন্য। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে যে বিষয়টি সেটা হলো ফ্লাড কিংবা বন্যা, এবং বিশেষত ইউকের আবহাওয়াতে বন্যা এবং ঘূর্ণিঝড় এটা নতুন করে শঙ্কা তৈরি করেছে। আমরা সাধারণত জানতাম যে আমাদের দেশ বাংলাদেশ ঘূর্ণিঝড়ের কারণে সেটা বিখ্যাত, বন্যার কারণে সেটা বিখ্যাত, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে সেটা বিখ্যাত। কিন্তু এখানেও দেখা গেল যে সবচেয়ে রিচ এরিয়াগুলো, পশ এরিয়াগুলো, সেগুলো পানির নিচে আক্রান্ত। তা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই যে এই যে বিভিন্ন জায়গায় ফ্লাড হচ্ছে, আবার আমেরিকাতে খুব স্নো হচ্ছে ভয়াবহ ধরনের। অন্যান্য দেশে যেমন কিছুদিন আগে ফিলিপিনে সেখানে হয়ে গেল বড় ধরনের ঘূর্ণিঝড়, তার আগে ইন্দোনেশিয়াতে সুনামি হলো এবং বাংলাদেশে হয়েছে। তো এই যে আল্লাহ তাআলার একটি নিদর্শন হলো, তিনি পৃথিবীর সুন্দর সিস্টেমের ভিতরে অর্ডারকে ডিসঅর্ডার করেন এবং সেখানে একটা শিক্ষা দিকে মানুষের চক্ষুকে দিকে নির্দেশনা দেন যে যেই জিনিসটা খুব মসৃণ এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সেখানে সিস্টেমের একটু ওলট পালট তিনি করিয়ে দেখান। আমরা সেরকমই একটা সিস্টেমের ওলট পালটটা দেখছি, সেটা হচ্ছে ফ্লাডের মাধ্যমে দেখছি। বিশেষত সারিতে টেমস নদীর পাশে বিভিন্ন জায়গা প্লাবিত হচ্ছে এবং সেখানে অনেক মানুষের ঘরে পানি ঢুকে আছে। এমনকি কোথাও কোথাও দেখা গেছে যে অর্ধেক পরিমাণ, হাঁটু পরিমাণ কিংবা কোমর পরিমাণ ঘরের মধ্যেই পানিতে তারা আছেন এবং তারা ভিন্ন ভিন্ন নিরাপদ আশ্রয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার নিরাপদ আশ্রয়ে যেখানে গিয়ে তারা থাকছেন, কিছুদিনের মধ্যে আবার সেখানে ফ্লাড হচ্ছে, সেখান থেকে তাদেরকে আবার অন্য জায়গায় যেতে হচ্ছে। এটা কেন? তার তো অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় কারণ হলো যে এই কথা আল্লাহ তাআলা দেখান যে মানুষের যতই সুন্দর সিস্টেম হোক না কেন, যত রকম আধুনিক প্রোটেকশন থাকুক না কেন, সেই প্রোটেকশনকেও আল্লাহ তাআলা বিভিন্নভাবে তার প্রকৃতি দিয়ে সেটাকে বাঁধকে ভেঙে দিতে পারেন। এবং তার প্রমাণ হলো যে সবচেয়ে রিচ এরিয়াগুলো, সবচেয়ে আধুনিক এরিয়াগুলো বা ধনী এলাকাগুলোতে ফ্লাড হচ্ছে। এখন ফ্লাড কিন্তু খুব গরিব এলাকায় হচ্ছে না, অনেকটা জায়গায় হচ্ছে যেসব জায়গাগুলোতে মানুষগুলো এক একটি বাড়ির দাম মিলিয়ন পাউন্ড, এরকম জায়গাগুলোতে হচ্ছে ফ্লাড। এবং যেই ঘরগুলোকে সাজাতে তাদের অনেক সময় লেগেছে সেগুলো পানির নিচে আক্রান্ত। যেগুলো ঝকঝক তকতকে ছিল সেগুলোতে এখন শ্যাওলা ভাসছে। কাজেই এখানে যে জিনিসটা দেখার বিষয় হচ্ছে যে আমাদের যতই মানব পরিকল্পনা যতটুকুই শক্তিশালী হোক না কেন এবং মানুষের নিরাপত্তা বহু যতই শক্তিশালী করা হোক না কেন, তার বাইরেও আরো মহান শক্তি আছে এবং সেটা মুহূর্তে সকল স্বপ্নকে তছনছ করে দেয়, সকল চিন্তাভাবনাকে ওলটপালট করে দেয়। সেটাকে দৃষ্টি সেদিকে আমাদের ফেরানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেন। অনেকে বলছেন যে 1953-তে বড় ধরনের বন্যা এখানে হয়েছিল, তারপরে এত দীর্ঘস্থায়ী এবং বড় ধরনের বন্যা হয়নি। যেভাবে পানির ঢেউ আসতে পড়ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে BBC সহ
অনেক মিডিয়ার মাধ্যমে সেটা দেখা যাচ্ছে কিভাবে ফ্লাডগুলো হচ্ছে, কিংবা ঘূর্ণিঝড় এমনকি বিভিন্ন জায়গায় মানুষকে নাড়িয়ে দিচ্ছে এবং অনেক ঘরের ছাদগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, এটা দেখাই যাচ্ছে। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাই যে আল্লাহর শক্তিকে আল্লাহ তাআলা দেখান। আল্লাহ তাআলা এটাই বলছেন যে বড় ধরনের বিধ্বংসী কিয়ামত হবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ আরো বলেছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বড় ধরনের দরজায় নখ যেভাবে মানুষ করে ওই ধরনের একটা বড় একটা হুঙ্কার হবে পৃথিবী জুড়ে, যেটার মাধ্যমে কিয়ামত শুরু হবে এবং আল্লাহ বলছেন সেটা অবশ্যই হবে। আল্লাহ তাআলা সূরা হজকে শুরু করেছেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে কিন্তু কিয়ামত শুরু হবে এবং বড় ধরনের ভূমিধস এবং ভূমিকম্পের মাধ্যমে শুরু হবে। আল্লাহ নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করছে এমন সময় আসবে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে, কোথাও যেমন ভূমিকম্প, কোথাও ভূমিধস, কোথাও বনফায়ার, কোথাও অগ্নেয়গিরি ইত্যাদি বেরিয়ে আসবে মাটির নিচ থেকে। নানা রকম শক্তি আল্লাহ প্রদর্শন করবেন। এই শক্তিগুলো দেখার পরে আমাদের নত হওয়া দরকার। হে আল্লাহ, তোমার এই কাছে আমরা বিনীত হচ্ছি, তোমার এই কাছে আমরা নিজেদের মাথাকে নুয়ে দিচ্ছি। তুমি ছাড়া আমাদের কোনো রব নেই, সকল শক্তি তোমারই হাতে, পৃথিবী তোমারই নিয়ন্ত্রণে। যত উন্নত রাষ্ট্রই হোক না কেন, সে নিজেকে কখনো রক্ষা করতে পারবে না, কিন্তু সেই রাষ্ট্রের নিয়ন্ত্রকদের উপরে যে মহান নিয়ন্ত্রক আহকামুল হাকিমিন একজন আছে, সেটাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এই ফ্লাডগুলো একদিক দিয়ে মানুষের প্রাথমিকভাবে মানুষ নানা ধরনের বিড়ম্বনাতে পড়ে, আবার কখনো কখনো আল্লাহ তাআলা এই ফ্লাডগুলোর মাধ্যমে মানুষকে সতর্ক করেন। আল্লাহ যে সৃষ্টি করেছেন সেখানে যেন ভেজিটেশন, উডল্যান্ড ইত্যাদি কিন্তু ওই পানিগুলোকে চুষে ফেলে। যখন সেগুলোকে মানুষ নষ্ট করে ফেলে, যেমন গ্রিন যখন নষ্ট হয়ে যায়, ভেজিটেশন যখন নষ্ট হয়ে যায়, উডল্যান্ড যখন নষ্ট হয়ে যায়, তখন প্রাকৃতিক নিয়মে ওই পানিগুলোকে চুষে ফেলার জিনিসটা কম থাকে, তখন ফ্লাড হয়। এটা একটা কারণ থাকে, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। আবার ফ্লাডের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো জায়গাকে, যেখানে অনুর্বর জায়গাকে উর্বর করার জন্য আল্লাহ তাআলা করেন। কাজে ফ্লাডের যেমন নেগেটিভ রিয়াকশন থাকে, সেটা কিন্তু পজিটিভ দিকেও থাকে। আল্লাহ তাআলা বড় ধরনের ফ্লাড দিয়ে মানুষকে শাস্তি দিয়েছিলেন, অবিশ্বাসীদেরকে শাস্তি দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামের সময়, যে ফ্লাডের কথা বাইবেল এবং কোরআন উভয় কিতাবেই বর্ণিত হয়েছে। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাধারণত পৃথিবীতে ডিসঅর্ডার তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয় মানুষের হাতের কাজের কারণে, অর্থাৎ মানুষ নিজের পাপের কারণে আল্লাহর অর্ডারকে আল্লাহ তাআলা নস্যাৎ করেন, শৃঙ্খলাকে আল্লাহ বিশৃঙ্খল করেন। একজন এখানে বলছিলেন, একজন পলিটিশিয়ান, তিনি বলছিলেন যে এই দেশে অনেক কিছু হচ্ছে নেচারের পরিবর্তে। তার মধ্যে একটা হচ্ছে যে সমকামিতা, নারী নারী কিংবা পুরুষ পুরুষ বিবাহ করা ইত্যাদি, এগুলোকে যখন বৈধতার দিকে যায়, হতে পারে এটা আল্লাহ তাআলা একটা সিগন্যাল দিচ্ছেন। যেমন আল্লাহ সিগন্যাল দিয়েছেন লূত আলাইহিস সালামকে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তারা পুরুষে পুরুষে সমকামিতা করত, তখন আল্লাহ তাআলা তাদেরকে এভাবেই ধ্বংস করে দিয়েছেন, মাটিকে কমপ্লিটলি উলট পালট করে দিয়েছেন। আলিহা সাফিলাহা, আল্লাহ তাআলা নিচের জমিনটাকে উপরে নিয়ে সেটাকে উপোর্ট করে দিয়েছেন এবং সেখানে মৃত সাগরের সৃষ্টি হয়েছে। তো এগুলো সিগন্যাল হতে পারে, আল্লাহই ভালো জানে। তবে যারা বিশ্বাসী আছে তারা এই সাইনগুলো দেখার পরে, এই নির্দেশনাগুলো দেখার পরে তখন আল্লাহর কাছে তারা বিনীত হয়, অবনত হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই ভয়াবহ দুর্যোগগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, প্রতিটি আদম সন্তানকে হেফাজত করেন, সবাইকে আল্লাহ যেন আল্লাহকে বিশ্বাসের পথে ফিরে আসার তাওফিক দান করেন। যেই জিনিসগুলোকে আল্লাহ পছন্দ করে সেটাকেও যেন মানব জাতি পছন্দ করে, আর যেটাকে আল্লাহ ঘৃণা করে এই ঘৃণিত জিনিসগুলো থেকে মানব জাতি যেন নিজেদেরকে রক্ষা করে, সেই বিষয়গুলোকে অনুধাবন করার তাওফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। আমাদের হাতে কিছু সময় সম্ভবত আছে, যার কারণে আমরা কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। ফেসবুকের ইমেলের একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক ভাই বলছেন 20 বছর আগে ওনাদের মহারণা ছিল 50,000 টাকা, কিন্তু দেওয়া হয়নি। এখন উনি ওনার ওয়াইফকে দিতে চান, এখন কি কোনো কারণে এটা বেশি দিতে হবে না ওইটা দিলেই হবে? এখানে আমরা আগেও আলোচনা করেছিলাম, বিষয়টাকে এইভাবে আমরা দেখব। যেমন
আমি আপনার থেকে ঋণ নিয়েছি 10 বছর আগে 10,000 টাকা, এখন আমি এতদিন দিইনি কোনো গাফলিতের কারণে, 10 বছর পরে আমি যদি ও 10,000 টাকা দিতে চাই, স্বাভাবিকভাবে ইসলামিক নিয়ম অনুযায়ী যেই সংখ্যা আমি লোন নিয়েছি ওই সংখ্যায় দেব, 10,000 টাকা 10,000 টাকায় দেব। কিন্তু ইসলামিক চিন্তাবিদগণ বলছেন যে এই 10,000 টাকার যে একটা ভ্যালু সেটা অনেক কমে গেছে। 10,000 টাকা দিয়ে 10 বছর আগে যা পাওয়া যেত হয়তো এখন তার অর্ধেক পাওয়া যাচ্ছে। তো কাজে এটার ইনফ্লেশন হয়েছে বা এটার মুদ্রাস্ফীতি ঘটেছে। এই কারণে যদি অনেক দেরিতে কেউ আদায় করে লোন ইত্যাদি, মোহর যেটা আছে সেটা এক ধরনের লোন, তখন তার স্ত্রীর সাথে তিনি কথাবার্তা বলবেন। স্ত্রী যদি সম্মত হয় যে না আমি 50,000 টাকাই ছিল 50,000এই নেব, তাহলে সেটা হয়ে যাবে। তারা যদি আলোচনার মাধ্যমে অন্য আরেকটা অ্যামাউন্ট ঠিক করে যে 50,000 টাকার যে ভ্যালু 10, 15, 20 বছর আগে ছিল সেটাকে ইনফ্লেশন রেট অনুযায়ী যদি তারা এখন ঠিক করেন যে সেটা রেট এখন এত হবে, এবং স্বামী স্ত্রী উভয় যদি একমত হয়ে সেই বর্তমান বাজার দরে মুদ্রার মূল্যমান নির্ধারণ করেন, সেটাও তারা করতে পারেন। তবে এখানে 50,000 টাকাই যেহেতু নির্ধারিত হয়েছে, 50,000 টাকাই দিতে হবে। এটাকে বাড়ানো কিংবা এটাকে আবার পুনঃমূল্যায়ন করা, এটা উভয় পক্ষের সম্মতির মাধ্যমে এটা সম্ভব। ধন্যবাদ। জি, আমরা চলে যাব আমাদের কলারের কাছে, দেখব কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। হ্যালো, আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমাবেন কাইন্ডলি, তাহলে ক্লিয়ারলি শুনতে পাবেন। আপনি টেলিভিশনে কথা শুনছেন যার কারণে কনফিউজ হচ্ছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। জি ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্ন হলো যে একজন স্বামী স্ত্রী রাখি, ওদের রাখি যদি একসাথে থাকেন না প্রায় 6 মাস 7 মাস, তো এটা কি হাদিসের আলোকে কি মানে একটা মানে বলেন। একসাথে যদি থাকেন তো এটা কি মানে ডিভোর্সের মতো হয়ে যায়? হাদিসে এটা কি বলে সেটা আমি জানতেছিলাম। আর কোনো প্রশ্ন? জি, শুধু এই প্রশ্ন আমার একটু কাইন্ডলি দিতে। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে। এটি একটি বহুল আলোচিত প্রশ্ন যে স্বামী এবং স্ত্রী যদি 6 মাস দূরে আছে, একজন একজনকে ডিভোর্স দেয়নি এবং নিখোঁজও হয়নি, এই অবস্থায় তাদের মধ্যে কি ডিভোর্স হবে কিনা? উত্তর হলো এই, স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে তার সাথে রাখা। আল্লাহ তাআলা বলছেন ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হযরত আদমকে আল্লাহ বলছেন তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এখানে আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, ওয়া শব্দের মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে একসাথে থাকা। স্বামীর এটা দায়িত্ব তার স্ত্রীকে সাথে রাখা। কাজে স্বামী স্ত্রী একসাথে বাস করা এটা স্ত্রীর একটি হক এবং অধিকার। যদি স্বামী কোনো কারণে, যেমন আর্থিক কোনো কারণে দূরে কোনো জায়গায় তাকে ব্যবসা বাণিজ্যের কাজে কিংবা অন্য কোনো কাজে যেতে হয়, তখন তার স্ত্রী থেকে অনুমতির মাধ্যমে তিনি যেতে পারেন। উভয়ে যদি সম্মত হয় তাহলে স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে যেতে পারেন, তবে সেখানে স্ত্রীর অনুমতি লাগবে, কারণ এটাই একটা স্ত্রীর স্যাক্রিফাইস, স্বামী থেকে দূরে থাকা। তারপরেও কেউ যদি কোনো কথাবার্তা না বলেই যদি সেপারেট থাকে, কিন্তু দুইজনেরই জানা আছে কে কোথায় আছেন, নিখোঁজ হয়নি, গুম হয়ে যায়নি, তখন তাদের বিবাহ তালাক দেয়া ছাড়া কিংবা ডিভোর্স করা ছাড়া সেটা সেপারেট হবে না কিংবা ডিভোর্স হয়ে যাবে না। যদি তারা ইসলামিক প্রক্রিয়া অনুযায়ী তালাক দেন তখনই শুধুমাত্র ডিভোর্স হবে। আর তৃতীয় হলো, কোনো মানুষ যদি গুম হয়ে যায়, যেমন বাংলাদেশে এখন খুব বেশি শোনা যায় যে গুম হয়ে যাচ্ছে, কেউ একজন ধরে নিয়ে গেল, আর কোথায় বছরের পর বছর যাচ্ছে, খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, এরকম যদি কেউ গুম হয়ে যায়, তখন সেই স্ত্রী কি ওই গুম হয়ে যাওয়া নিখোঁজ স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন, না তিনি নতুন করে অন্য কাউকে বিবাহ করতে পারবে? এর উত্তরে, যদি প্রশাসন কিংবা কোনো কোর্ট থেকে তিনি মতামত নেন, তখন কোর্টের এটার অধিকার আছে যে তাদের বিবাহকে বিচ্ছেদ করে দিতে পারেন। যে ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে, ধরে নেওয়া হোক তিনি আর নেই,
তার থেকে তাকে বিচ্ছেদ করে দেবেন, এরপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, অন্য সংসার তিনি করতে পারেন। ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ। আজকে সময় কিছুটা বরকত হলো। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি তখন আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস ও এমকিউ হাসান সলিসিটরস।